আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা, আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত। জাতি হিসেবে আমাদের কতটুকু ধৈর্য, সহনশীলতা, সততা আছে, এ একটি বড় প্রশ্ন আপনাদের জন্য রেখে গেলাম। আমরা গণতন্ত্রের জন্য যে ত্যাগ স্বীকার করেছি তা পৃথিবীর ইতিহাসে বিরল। 1952, 1969, 1971, 1990, 1/11 এবং সর্বশেষ 2024-এ যে অবিস্মরণীয় ম্যাস আপরাইজিং বা গণ অভ্যুত্থান হলো তা পৃথিবীর কোনো দেশে ঘটেনি। অথচ কি অনুতাপের বিষয়, দুঃখের বিষয়, শান্তি, শৃঙ্খলা, সততা, সহনশীলতা নেই বললেই চলে আমাদের মধ্যে। সম্মানিত শ্রোতা, 2024 গণ অভ্যুত্থানের পরপরই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, যা ইংলিশে আমরা মব ভায়োলেন্স বলে থাকি। এখনও তা ঘটছেই। আমরা যেন প্রত্যেকেই পণ্ডিত। এই বিশাল জনসংখ্যার দেশ বাংলাদেশ, অথচ আমাদের দেশের উন্নতি হচ্ছে না, বারবার স্থবির বা থেমে যাচ্ছে। সম্মানিত শ্রোতা, আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল রিসোর্সেস অনেক আছে, কিন্তু আমরা কোনোভাবেই ওই সম্পদগুলো কাজে লাগাতে পারছি না। বিভিন্ন প্রতিবন্ধকতা বা অন্তরায়ের জন্য বর্তমানে আইনের প্রতি শ্রদ্ধা আমার মন বলছে নেই বললেই চলে। বড়জন বা সমাজের শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রতি আমাদের শ্রদ্ধা নেই। সর্বশেষ ম্যাস আপরাইজিংয়ে আমাদের তারুণ্যের শক্তি যে সাহস দেখিয়েছে তা পৃথিবীর কোনো দেশে আমরা পাইনি, দেখিনি। অথচ জনগণের প্রশ্ন, এই তারুণ্যের শক্তি কারো দ্বারা কি ব্যবহার হচ্ছে? এই তারুণ্যের শক্তি টাকা, ক্ষমতা ও অন্যান্য নেশায় কি আসক্ত হচ্ছে? এটা আমার একটা বড় প্রশ্ন। আমার কাছে মনে হয় তারা কিছু স্বার্থলোভী পণ্ডিত ব্যক্তি দ্বারা ব্যবহার হচ্ছে। সম্মানিত শ্রোতা, অনেক সম্ভাবনার দেশ বাংলাদেশ। আমি এটা সব সময় বলেছি আমার বিভিন্ন ইংলিশ ভিডিওসগুলোতে। যুবশক্তি আমাদের প্রাণ শক্তি, যুবশক্তি আমাদের অহংকার। এই যুবশক্তি কি সঠিক পথে এগুচ্ছে? আমি খুব কষ্টের সাথে লক্ষ্য করছি, গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস, পাবলিক ইউনিভার্সিটিস, গভর্নমেন্ট কলেজেস, এইগুলোতে পড়াশোনা কতটুকু হচ্ছে, একজন শিক্ষক হিসেবে আমার এটা প্রশ্ন জাগে। এখন পলিটিক্স যেভাবে আগাচ্ছে সেটা সঠিকভাবে আগাচ্ছে বলে আমার মন বলছে না। ইসলামিক পার্টিসগুলো একটি পলিটিক্যাল অ্যালায়েন্স করেছে, কিন্তু তারা নির্বাচনকে যদি প্রতিহত করে
এটা একটা অশনি সংকেত হবে দেশের জন্য। গণতন্ত্রের জন্য একটি বিরাট সংকট তৈরি করবে। নির্বাচন না হলে 2026 সনের ফেব্রুয়ারিতে, তাহলে দেশ একটি ষড়যন্ত্রের বেড়াজালে আটকে যাবে। সম্মানিত শ্রোতা, আমার কথা শুনবার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।